ময়লা কোরানোর বিশ্বকাপ স্পোগমি বিশ্বকাপ তার কোয়ালিফিকেশন চলছে এই মুহূর্তে উত্তরাতে এবং বাংলাদেশ সেই বিশ্বকাপে খেলবে এবং আমার সঙ্গে আছেন ওয়ান ব্যাক ট্র্যাশের ফাউন্ডার আবরার হানিফ এবং ইউজি, তিনি কো ফাউন্ডার ওয়ান ব্যাক ট্র্যাশের। দুজনের সঙ্গে কথা বলবো। যেই ইভেন্টটা হচ্ছে ময়লা কোরানোর বিশ্বকাপ, শুনলে একটু উদ্ভট লাগে। আসলে আমি যাকেই বলেছি অনেকেই অবাক হচ্ছে যে এনে হেঁটে যাচ্ছে একজন মানুষ, জিজ্ঞেস করছেন এখানে কী হচ্ছে, ময়লা কোরানোর বিশ্বকাপ হচ্ছে, সবাই অবাক হচ্ছে। তো এই জিনিসটা একটু বুঝিয়ে বলবেন যে আসলে হচ্ছেটা কি এখানে। আচ্ছা, এখানে হচ্ছে স্পোগমি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ কোয়ালিফায়ার। জাপানের প্রতি 2 বছর পর একটা ওয়ার্ল্ড কাপ হয়, এটাকে বলে স্পোগমি ওয়ার্ল্ড কাপ। স্পোগমিটা হচ্ছে একটা জাপানিজ শব্দ, এখানে দুটো শব্দ আছে এখানে, স্পো এবং গমি। স্পোটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে স্পোর্টসটাকে, আর গমিটা হচ্ছে ট্রাশ পিক আপ বা গার্বেজ কুড়ানো আর কি। তো জাপানিজরা যেটা করে, জাপানিজরা ক্লিনিংটাকে অনেক গুরুত্বের সাথে দেখে। তারা এটাকে হচ্ছে আরও এন্টারটেইন করতে এবং এটাকে আরও সহজ করার জন্য একটা স্পোর্টস বানায়। এবং এই স্পোর্টসে অনেকগুলো রুলস রেগুলেশন থাকে। 1 ঘন্টার মধ্যে অনেকগুলো দল পার্টিসিপেট করতে পারে, প্রত্যেকটা দলে 3 জনকে প্লেয়ার থাকে, 1 করে রেফারি থাকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। তো এই খেলা যারা বিজয়ী হয় তারা তাদেরকে হচ্ছে পুরস্কৃত করে। তো জাপান নিজে তো অনেক সচেতন, তারা 2023 সালে এসে এটা একটা বিশ্বকাপ আয়োজন করে এবং সেখানে প্রায় 23টা দেশ পার্টিসিপেট করে। এই অনেকগুলো বড় বড় দেশ, আমেরিকা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, দেন ইউকে ছিল কতবার চ্যাম্পিয়ন। সো 2025-এ এসে আমরা যখন 2023-এ এটা ফার্স্ট টাইম দেখি, তখন আমরা আর কি একটা স্বপ্ন দেখেছিলাম যে একদিন আমরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো এই ধরনের বিশ্বকাপে। তখন থেকে আমরা এটার জন্য আর কি সুযোগ খুঁজছিলাম কীভাবে কাজ করা যায়। আমরা তখন থেকে জাপানের সাথে জয় করতে থাকি। তো 2025-এ একদম শেষ সময় এসে আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারি এবং জাপান আমাদের জানায় যে তোমরা আসতে পারবা। আমরা 7টা দেশকে টপকে, আমরা ছিলাম ওয়েটিং লিস্টে 8 নম্বরে, সেখানে 7টা দেশকে টপকে বাংলাদেশ মূল বিশ্বকাপ জায়গা করে নেয়। এখন আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার। আমাদের এখানে যে কোয়ালিফায়ারে যেই টিমটা বিজয়ী হবে তারা মূল বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে। কেমন সাড়া দেখেছেন? এখানে বেশ কিছু ক্ষুদে তরুণ শিক্ষার্থী তারা এসছেন, তারা পরিবেশের সঙ্গে আসলে মানিয়ে নিচ্ছেন এইভাবে করে যে আবর্জনা কুড়ানো, সেটার মধ্যেও একটা ফান আছে, ইটস এ ফান গেম। কতটুকু সাড়া পড়েছে আসলে তাদের মধ্যে? আমরা আসলে এতটা সাড়া আশাও করি নাই, আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি। আমাদের ইতিমধ্যে প্রায় 160টি টিমের মতো রেজিস্ট্রি করেছে, বাট আমরা সবগুলো টিমই খেলাতে পারছি না যেহেতু প্রথমবারের মতো। সো আমরা এবার 60টি টিমকে নিয়ে করেছি এবং 60টি টিমে 60 জন রেফারি থাকবে। সো আমরা যা আশা করেছিলাম তাতে অনেক অনেক বেশি হবে এবং প্রত্যেকটা দলের প্লেয়ারদের মধ্যে অনেক উচ্ছ্বাস এবং তাদের মধ্যে অনেক কী বলে এটাকে উদ্বেগ, তারা অনেক উচ্ছ্বাসিত এবং তারা অনেক খেলার জন্য এক্সাইটেড। আপনাদের আসলে স্বপ্নটা কি? ওয়ান ব্যাক ট্র্যাশ কতদূর যেতে চায় এবং সারা দেশে নিশ্চয়ই ছড়িয়ে দেবার কোনো পরিকল্পনা নিশ্চয়ই আপনাদের আছে? অবশ্যই, সেটা হচ্ছে আমরা চাই আমাদের দেশটা পরিচ্ছন্ন এবং সুন্দর হোক। আমাদের দেশে স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক পিছিয়ে আছি, সেই দিকটাও কাজ হোক। আপনি জানেন পরিচ্ছন্ন একটা দেশে 60% রোগ জীবাণু কম হয়। সো আমরা চাই না আমাদের দেশে পরিচ্ছন্নতার কারণে এবং পরিবেশের কারণে কোন একটা জীবনও যাক। সো আমরা সেই জায়গায় কাজ করতে চাই এবং মানুষকে সচেতন করতে চাই। প্রত্যেকটা মানুষের উচিত দেশকে ভালোবাসা, পরিবেশকে ভালোবাসা। ইউজির সঙ্গে কথা বলতে চাই। ইউজি, what did you say about this event? What about the young kids? They are very excited about this event. Very good event. I'm happy. I joined Foundation of Japan and One Back Trash. I'm so happy. Okay. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আবরার হানিফ এবং ইউজি, তাদের সঙ্গে কথা বলছিলাম। ওয়ান ব্যাক ট্র্যাশের যে ইভেন্টটা হচ্ছে সেটা ছড়িয়ে যাবে সারা দেশে এবং পরবর্তী ইভেন্টটা আরও জমজমাট হবে এবং বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের নামটা বিশ্ব দরবারে উজ্জ্বল করবে, সেই প্রত্যাশা থাকবে। উত্তরা থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.